মঙ্গলবার বার্ষিক পরীক্ষার জন্য স্কুলে আসে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে এসেও ফিরে যেতে হয়েছে অনেক স্কুলের শিক্ষার্থীদের। হেড স্যারের কাছে ফোন দিছিল, তো সেই সময় আসলে বলল যে এক্সাম হবে, তো একদম তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া লাগছে। সেটা শুনতেছি যে হবে না। কালকে আমরা আসছিলাম প্রিপারেশন নিয়ে, কালকে হয় নাই, ঘুরে গেছি, আজকেও হয় নাই। বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে পরীক্ষা নেওয়া বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। আমাদের আগামীকালকের পর্যন্ত কর্মসূচি, যদি এর ভিতরে আমাদের দাবিটা মেনে নেয়, আমরা পরশুদিন থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমরা আমাদের পরীক্ষা শিক্ষার্থীদের নেব। মাননীয় উপদেষ্টার কাছে, দেশবাসীর কাছে আমরা জানিয়েছি, এরপর যদি আমাদের দাবিগুলো মানা না হয় তারা আমরা আরো কর্মসূচি দিতে বাধ্য হব। বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষার্থীদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখছেন তারা। একটা বছর পড়াশোনা করছে, আর এই সময় ওদের মন মানসিকতা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। প্রতিদিনই বলে, আম্মু কালকে কি পরীক্ষাটা হবে? এসে ওর বাবা এসে জিজ্ঞাসা করে যায়, ম্যাডাম কি হবে? ফাইনাল পরীক্ষার মাঝ বরাবর এসে কেন এই ধরনের ডিসিশন নিয়ে বাচ্চাদের হয়রানি করতেছে? এটা কি বাচ্চাদের মানসিকভাবে তাদের উপরে প্রেসার দেওয়া হচ্ছে না? তবে সব প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েনি। কোনো প্রতিষ্ঠান চালু রেখেছে বার্ষিক পরীক্ষা। এমনকি কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। আমাদেরও কিছু দাবি আছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।